কাঠগোলার বাগান। সবুজের খোঁজে ভক্তি স্রোতে মাটার টানা চ্যানেলে নিয়ে এলাম নতুন একটি ব্লগ। এই যে দেখছেন জায়গাটি মুর্শিদাবাদের কাঠগোলাপ বাগান বাড়ি। আমরা আজকে মুর্শিদাবাদ ঘুরতে এসেছি। তো যিনি আমাদের আজকে গাইড আছেন, ওইটা কোন রাজা আবার? উনি খুবই সুন্দরভাবে এই জায়গার বিবরণ দিয়েছেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। কাঠগোলা বাগান, অনেক কিছু নতুন ইনফরমেশন জানতে পারলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যখন আসবেন তখন যখন নতুনভাবে দেখবেন, সেই জায়গাগুলো আগে থেকে জেনে থাকলে অনেক বুঝতে জানতে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। তাই ওনার কথাগুলো শুনুন। এটা ছিল 1.5 কিলোমিটার দূরে জগৎসের বাড়ি। তিনি হীরাবাইয়ের হাত ধরে ভেতরে প্রবেশ করে মেন গেটটিকে বন্ধ করে দিয়ে মশাল জ্বালিয়ে জগৎসের বাড়ি গিয়ে জগৎসেরকে হিরে পান্না চুন্নি মণিমুক্ত সোনাগানা দিয়ে এদের পাথরের ব্যবসা ছিল। ব্যবসাটা বহুদিন চলার পর 1847 সালে মুর্শিদাবাদের ভয়ানক বন্যা হয়। তখন জগৎসের বাড়ি ভেঙে যায় এবং গঙ্গার জল এখানে চলে আসে। এটা গঙ্গার জল, বাড়লে বাড়ে কমলে কমে। মুর্শিদাবাদের দুটো জিনিস আপনারা দেখতে পাবেন না, এক হচ্ছে জগৎসের আসল বাড়ি, দ্বিতীয় হচ্ছে নবাব সিরাজদৌল্লাহ হিরাজি। এই দুটোই গঙ্গার মাঝখানে তলিয়ে গেছে। এখন যেটা জগৎসের বাইরে দেখবেন সেটা নকল বাড়ি। পেছনে কুয়ো বা ইন্দিরা আছে, ইন্দিরা থেকে কপি কলের সাহায্যে ধরে ধরে জল তুলে ওই জল তারা গোলাপ গাছে দিতেন। আর এটা তৈরি হয়েছিল অনেকটা রাজস্থানী মডেলের বাউরি টাইপের, মেয়েদের স্নান করার মতন জায়গা করেছিলেন। ইংরেজরা নবাবরা আসলে তাদেরকে বলা হতো আপনার এদিকে যাবেন না, এটা মেয়েদের স্নান করার জায়গা। এদিকে এগুলো সব চীনামাটির কাপ প্লেট ডিশ বানার কাজ। তখনকার যুগে রাজা বলুন নবাব বলুন, যে কাপ প্লেটে একবার চা খেতেন দ্বিতীয়বার সেটাকে মুখ লাগাতেন, সেগুলি পড়ে থাকে। সেগুলিকে দিয়ে মুর্শিদাবাদের শিল্পী মনমোহনের দাস এই সমস্ত কারিগরগুলিকে করেছে। এখানে 1978 সালে 1978 সালে একটা বইয়ের শুটিং হয়েছিল। বইটার নাম মেরা কারা মেরা কারা, ধর্মেন্দ্র রুস্তম কুমার জমিতাওয়ালি। আর অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইকি, একজি ছিল রাজা একেন বাবু। সিরিয়াল দেখেছেন? সিরিয়ালের শুটিং এখানে আমি সিরাজের বেগম, তারপরে তারাপীঠ মহাপীঠ দেউলা প্রফুল্ল সব এখানে। ওই একেন বাবুর ওইটা, হ্যাঁ হ্যাঁ, আরে ওই বল না ওই সিরিজটা, ওই নামটা, ওই যে যেটাতে ওই যে বন্ধুটার বাড়ি, বোনের বন্ধুর বাড়িতে যাবে। আমরা ছোটবেলায় ইতিহাস বই পড়েছি, বই অনেক কিছু পড়েছি, কিন্তু আজকে চোখের সামনে ইতিহাসকে দেখে এত সুন্দর লাগলো এখানে মেন ঘাটে যে ভাষায় বলে বোঝাতে পারবো না। তবে স্নানের সময় বাইরে থেকে কোনো লোকজন তাদেরকে ডিস্টার্ব না করতে পারে বলে 4 কোণায় 4টে গম্বুজ রয়েছে। 4টে গম্বুজের মধ্যে 4টে মহিলা সেপাই পাহারা থাকতো। এরা খুব শখ করে দুটো মাছ পুষেছিল। মাছগুলো যখন 2 থেকে 2.5 কিলো ওজন হয়, মাছগুলোকে তারা জল থেকে ডাঙায় তুলে একটা মাছের নাকে হীরের নথ, অপর একটা মাছের নাকে মতির নথ পরিয়ে দিয়ে মাছগুলিকে জলে ছেড়ে দেয়। মাছগুলি জলে খেলা করতে ওজন ছিল প্রায় 1.5 মণ 60 কিলো। বয়স্করা যখন মাছগুলি মারা যায়, পুকুর থেকে মাছগুলিকে তুলে সামনের দুটো জায়গায় দুটো মাছকে নিয়ে গিয়ে সমাধি দেওয়া হয়। আসার সময় নিচে নামবেন, দেখবেন বড় বড় কার্লিং মাছ দেখবেন। এখানে 3টে ফোয়ারা দেখাবো। একটা দেখুন ওখানে, অপরে আছে হাঙরের মুখ, নিচে আছে সিংহের মুখ, নিচ দিয়ে পাইপ লাইন ছিল, এই মুখগুলি দিয়ে জল বেরোতো। একটা দেখুন প্যালেসের ডান দিকে। আজকে শুক্রবার আমরা এখানে এসে জানতে পারলাম যে হাজারদুয়ারি বন্ধ করেছিলেন। এগুলো হচ্ছে এখানেই বেশিরভাগ সময় দিয়ে দেখলাম কাঠগোলাপের বাগান বাড়ি। ভেতরে ঢুকে ছবি তোলা নিষেধ আছে, তাই ভেতরের ছবি দিতে পারলাম না। বর্তমান নবাব গেছে মোড়ে, দাবা রেখে পড়ে এখন ফাঁকা টেবিল আছে পড়ে, চলে আসুন নিয়ে যান। তাই বাইরে থেকেই হাজারদুয়ারির পাশ হয়ে যখন পেরোলাম, বাইরে থেকেই দেখলাম হাজারদুয়ারি প্যালেস। এরপর আমরা ঘোড়ায় টানা গাড়িতে পুরো মুর্শিদাবাদ ঘুরে দেখলাম। আরও যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি ঘোড়ার গাড়িতেই দেখলাম। এটা নতুন অভিজ্ঞতা হলো। আই লাভ মুর্শিদাবাদ। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে তবে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা যারা অনেকেই নিয়মিত আমাদের ব্লগগুলি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।
এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল সবাইকে।